মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মায়ের তো আপিস বলে একটা বস্তু ছিল, এখন যদিও সেটা নেই। এখন উনি মেতেছেন ফ্যাশন শো নিয়ে, ছেলে হবে তার দিকে কোনো খেয়াল নেই, বুঝছো? আমিও যাই, বুঝলি? ওই সবার খাবার ব্যবস্থা করি, তোরা কাজ কর। আচ্ছা রুচি, শোন না, আমি দিদি কি দেখছিস রে ওদিকে? 1 মিনিট দাঁড়া। এই সৃজন, বলছি তুমি কি আলমারি থেকে কিছু বার করেছো নাকি? এই দেখো, তোমার আলমারিতে তোমার জামা কাপড় থাকে, আমি কেন খুলতে যাবো? দিদি শোন না, বলছি অগোছালো হয়েছে তো কি হয়েছে, পরে গুছিয়ে নিবি। হ্যাঁ না রে, আসলে একটু আগে আমি আলমারিটা খুলেছিলাম, তখনও কিন্তু গোছানোই ছিল। এখন হঠাৎ করে এত অগোছালো, আমার ব্যাপারটা কেমন যেন খটকা লাগছে। মনে হচ্ছে কারোর যেন হাত পড়েছে, না হলে এরকম উলট পালট কোনোভাবেই হতে পারে না। হেমনলিনী দত্তের সই অয়ন দত্ত এনে দিয়েছে। আমি শুধু ভাবছি, একবারে টার্গেট ফিক্সড করে ফেললেই একদিনে কেমন কাজ হয়ে যায়। হ্যাঁ মানে এতদিন ধরে যখন আমি সামনে থেকে অয়নদাকে চালাতাম, তখন ওর মাথাই খুলতো না, কিন্তু এখন যখন পেছন থেকে চালানো শুরু করলাম আর এত বড় একটা টোপ দিলাম, দেখুন কেমন পারফেক্টলি এক্স্যাক্টলি কাজটা করে ফেললো। মানে দত্ত বাড়িতে ঢুকে দত্ত বাড়ির মালকিনের সুই নকল করে নিয়ে চলে এলো। আমাদের নেক্সট স্টেপটা কি হবে? নেক্সট স্টেপ, আমাদের দুটো দলিল বানাতে হবে, যেখানে স্পষ্ট করে লেখা থাকবে যে আমি শ্রীমতী হেমনলিনী দত্ত, স্বর্গীয় দেবনারায়ণ দত্তের স্ত্রী, সজ্ঞানে আমার সমস্ত সম্পত্তি এবং গোটা দত্ত বাড়ি আমি তুলে দিচ্ছি আমার জ্যেষ্ঠ পৌত্র অয়ন দত্তের হাতে। এই সেম বয়ানে 2 কপি দলিল বানাতে হবে, যেটার একটা থাকবে অয়নদার কাছে। এসবের মানে কি? তুমি তো বলিয়েছিলে বাড়ি মালিক আমি হব, আমার নামে মকান হবে, बट अभी सब तुम क्या बोल रही हो? मकान किसके नाम में होगा? सबेर मतलब কি আছে? দাঁড়ান, আমি কি এখনো কথা শেষ করেছি? আগে পুরোটা শুনুন, তারপর। যাই হোক, যেটা বলছিলাম, 2 কপি দলিল বানাতে হবে, একটা হবে অয়ন দত্তের নামে আর একটা হবে হেমনলিনী দত্তের নামে, যার 1 কপি থাকবে অয়নদার কাছে আর 1 কপি অয়নদাকে ঠাম্মির ঘরে রেখে আসতে হবে। ওই বুড়ির কাছেই ওদের আসল দলিল থাকে, বাকি খেলাটা আমি বুঝিয়ে দেব। কিন্তু আমার ব্যাপারটা কি হবে? ঠিক আছে ববি, তোমাকে কি করতে হবে সেটা বুঝতে পেরেছো তো? বাবু, এই বাবু, এই বাবু। হ্যাঁ বলো বলো। তোর বাবার এখনো সময় হয়নি হেঁটে ফেরার, আমাকে একটু কয়েকটা জিনিস এনে দে না বাজার থেকে, নাহলে খুব দেরি হয়ে যাবে। ধর দাও ফটো দাও, ব্যাগ দাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। ও একবার দাঁড়া, মা হয়ে পিছু ডেকেছি, কিচ্ছু হবে না। বলছি শোন না, আমি 3টে জিনিস লিখতে ভুলে গেছি। একটা হচ্ছে 1 কিলো সুজি আনবি, 500 শুকনো লঙ্কা আনবি, আর 250 কালো জিরে। ভুলবি না। না আমি কখনো লিখতে ভুলে গেছি। আমি কখনো ভুলেছি? নিয়ে আসছি। হ্যাঁ, তুই
আচ্ছা টিকলু শোন না, বলছি প্রেজেন্টেশনটাই কিন্তু অনেক একটা বড় ব্যাপার, বুঝতে পেরেছিস তো? ওটা ভালো করে করতেই হবে। আর শোন, এই যে আউটফিটটা দেখছিস না, এটা কিন্তু এক্স্যাক্টলি এরকমই হতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে। ও মামা, বলো। তুমি ছোটবেলায় শীতকালে কি জামা পরতে? মানে আমার মতনই সোয়েটার পরতে? বলতে পারিস, তোর মতনই আমি সোয়েটারের জামা প্যান্ট এসবই পরতাম, আর কটসোলের জামা কাপড় পরতাম। একদম ঠিক। আয় পুটি, আরে বাবা ফাটাফাটি প্রস্তুতি চলছে তো এখানে। ও দাদু বসো। বল। তুমি ছোটবেলায় শীতকালে কি পরতে? ছোটবেলায় শীতকালে হাফাতা সোয়েটার, একটা ফুলাতা সোয়েটার, আর একটু যখন বড় হলাম তখন একটা চাদর ছিল, ওটা পরেই কাজে যেতাম, আবার বিয়ে বাড়ি যেতাম। ও হ্যাঁ, জহর কোট, একটা জহর কোট ছিল, ওটা মাঝে মাঝে পরতাম। ব্যাস, স্টক শেষ, আর কিচ্ছু ছিল না। বাবা, এতক্ষণে তোমার হেঁটে ফেরার সময় হলো? হ্যাঁ, মানে ওই মিতিরদার সঙ্গে দেখা হলো, একটু আড্ডা মারছিলাম। দাও ফর্দটা দাও, বাজারে যাই। থাক, তুমি আড্ডা মেরে বেড়াবে আর বাড়িতে রান্না বান্না সব মাথায় উঠবে, সে বললে তো হয় না। বাবুকে পাঠিয়ে দিয়েছি। মেজো, একটা দিন সৃজন গেছে, ওরম করছিস কেন? বেশটা করবো, তুমি মাঝে মাঝে এরম বাজার থেকে ছুটি নিও তো। বাহ, তাহলেই তো হয়ে গেল 16 কলা পূর্ণ। এই তো, এই মেয়ে, কেন পা ঝুলিয়ে বসেছো? ওঠাও, পা উঠিয়ে বসো। না, আমি তোকে বারণ করেছি তো, পা ওঠাও। এই তো। হ্যাঁ ঠিক আছে, নাও এবার ফলের রসটা খেয়ে নেবে ঢক ঢক করে। দামি, আমি যখন মায়ের পেটে ছিলাম, হ্যাঁ, তুমি কি মায়ের এতটাই যত্ন করতে, না আমার ভাইকে একটু বেশি আদর করছো? বাবারে পুটি, তুই কি হিংসুটে হয়েছিস! এই যে পুটি শোনা, তুমি যখন মায়ের পেটেতে ছিলে তখন আমি তোমার মায়ের কেমন যত্ন করেছি সেটা তুমি মাকেই জিজ্ঞেস করো। প্রতি পদে এই রকম করে বকাবকি করে রাখতাম, তুমি জানো সেটা? হ্যাঁ, কিন্তু পুটি হওয়ার পর সব ভালোবাসা উবে গেল। কি গো, সেই ভুল তো আমি শুধরে নিয়েছি। পুরনো কথা তুলে খোঁটা না দিলেই চলছিল না তোমার? মেজটা করবো, এই কথাটা বলা কিন্তু তোমার একদম উচিত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি কথাটা প্রত্যাহার করলাম। এই যে পুটি শোনা, শোনো, তুমি হওয়ার সময় তোমার মায়ের তো আপিস বলে একটা বস্তু ছিল, এখন যদিও সেটা নেই, কিন্তু তাহলে আর কি হবে, পায়ের তলায় তো সর্ষে। এখন উনি মেতেছেন ফ্যাশন শো নিয়ে, ছেলে হবে তার দিকে কোনো খেয়াল নেই, বুঝছো? হ্যাঁ, এনেছিস? হ্যাঁ, দেখে নাও দেখে নাও দেখে নাও। দেখি 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 দেখি, সব এনেছিস তো? হ্যাঁ, আরে শোনো শোনো শোনো, আরে কম্পিটিশন সাউথের দিকে হলে কি হবে জেঠি, এই মাত্র দেখে এলাম, আমার বন্ধু প্রজ্জ্বল ওর বাড়ির কাছে হোর্ডিং করেছে, মানে গোটা কলকাতা জুড়ে হোর্ডিং করেছে। তুমি দেখো, কাল কম্পিটিশন একেবারে জমজমাট হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।